হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? দেখো আজকে আমরা বেরিয়েছি। আজকে আমরা যাচ্ছি দীঘা। তো দীঘা যাচ্ছি বাসে করে। এটা আমাদের বাস, আর এই বাসে করেই আমরা যাচ্ছি। এটা হচ্ছে দোতলা বাস। আমরা উপর তলায় উঠে বসে আছি, নিচের তলায় আরও লোক উঠছে। নিচের তলায় আরও লোক উঠছে সব। তো দেখো এই যে আমরা এখানে এসে গেছি, সকাল হয়ে গেছে। সারা রাত আমরা বাসের মধ্যে কেউ তো ঘুমাইনি, সবাই মজা করতে করতে চলে এসেছি। আর এখানে এসে আমার ছেলে বললো একটু চলো বাসের ছবি তুলি। আমি বলছি দে, আমাকে দে, আমি তুলি না। ও বলছে আমি তুলবো। তোর বাসের ডিজাইনগুলো খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে ওর। ও ভিডিওটা তুলছে আর প্রচুর নাচাচ্ছে ফোনটাকে। এই যে আমরা উপর তলায় বসে এসেছি, আর নিচের তলায় আরও সবাই আছে, মানে সবাই ছিল। তো চলো, আমরা তো এখানে এসে গেছি। এবার এখানে এসে আমাদের একটা রুম নিতে হবে। তো তার জন্য গেছে আমার হাজব্যান্ড, খুঁজতে গেছে রুম, মানে কোন রুমটা নেওয়া যায় সেরকম একটা রুম দেখতে গেছে ও। তো আমরা এসছি মানে মোটামুটি সকাল রোদ্দুর হয়ে উঠে গেছে। তো আমাদের মেন সূর্য ওঠাটাই দেখা হলো না। তো ঠিক আছে চলো, বাদ দাও, কোনো ব্যাপার না, পরে দেখে নেওয়া যাবে। যে বাসটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে এপার থেকে ওপার। না, আমার ছেলের খুব আনন্দ হয়েছে যে এরকম বাসে করে এসছি। ঠিক আছে, দারুণ বাস। আর ওপরতলায় এসছি, পুরো মানে খুব সুন্দর ফেসিলিটি। তো দেখো এই যে আমরা এখানে এসে একটা রুমও নিয়ে নিয়েছি, আমরা রুমে উঠে পড়েছি। এই যে আমার শাশুড়ি মা, উনিও আমাদের সাথে গেছে। তো আমরা রুম নিয়ে রুমের মধ্যে ব্যাগ ট্যাগ সব রেখে বাইরে ঘুরতে বেরিয়ে পড়েছি। বলি একটু মানে কি বলে সমুদ্রের ধারে যাব, সেই জন্য তার জন্য আমরা যাচ্ছি রাস্তার সাইড দিয়ে। খুব সকাল নেই এখন, মানে বেলা হয়ে গেছে। বেলা মানে কি 8টার মতো বাজে। আমরা এখানে এসে পৌঁছেছি 7টার সময়, তো এখানে 8টার মতো বাজে। তো আমরা বলি চলো আগে একটু ঘুরে আসি, ঘুরে এসে তারপর টিফিন খাওয়া যাবে। তো আমরা ঘুরতে গেছি, ওখানে একটু চা খেয়ে নিয়েছিলাম। ওখানে চায়ের দোকান ছিল, চা বিস্কিট খেয়েই আমরা বেরিয়ে পড়েছি। দেখো পুরো চারিদিকে এইগুলো হচ্ছে পিকনিক করার জায়গা, এখানে সবাই পিকনিক করে। এই যে আমরা এসে গেছি সমুদ্রের ধারে, আর এখানে পুরো মানে পাথরগুলো সোজা সোজা হয়ে আছে। একবার যদি কেউ এখানে পা স্লিপ করে পড়ে, নিঘাত তার পা ভাঙবেই, বাঁধা ধরা। তো চলো, এসছি যখন ঘুরতে তো হবে, তাই না? আমার ছেলে আবার জুতো হাতে করে নিয়ে নিয়েছে, জুতো হাতে নিয়ে খালি পায়ে নামবে। আমিও আস্তে আস্তে নামছি, আর ক্যামেরাটা অন করে রেখেছি, তার জন্য ক্যামেরাটা এতটা নাচছে। না হলে মানে ক্যামেরা না নিয়ে আমি নামতে পারবো না। একা একা নামতে গেলে সত্যি একটু এখানে স্লিপ করছে খুবই। দেখো আমি আগে নেমে গেছি তাড়াতাড়ি করে, ওরা লাস্টে নামছে। ওদের নামতে টাইম লাগছিল, আমি সাইড কাটিয়ে অন্য দিক দিয়ে তাড়াতাড়ি করে নেমে গেছি। নেমে গিয়ে ক্যামেরাটা ধরে আছি, সবাই নামছে, আর আমার ছোটো ছেলে জুতো হাতে নিয়ে নামছে। পিছনে ওই কাকিমাটাও জুতো হাতে নিয়েছে, ওনারাও আমাদেরই বাসে গেছে। তো আমাদের সাথে একটু ঘুরতে বেরিয়েছে, ঘুরতে বেরিয়ে উনিও জুতো হাতে করে নিয়েছে। এই আমি আরও নামছি, আমি তো অর্ধেকটা রাস্তা নেমে গেছিলাম, নেমে ঘুরে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। এবার আবার নামছি নিচের দিকে, স্লিপ করে পড়লেই গেল, আর দেখতে হবে না। ফোনও খুঁজে পাওয়া যাবে না, আর আমাকেও খুঁজে পাওয়া যাবে না। এখানে নেমে এই যে আমার ছেলের এখন গাড়ি চড়ার শখ হয়েছে। এগুলো রিমোটের গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি। আমার ছেলে বলছে আমি গাড়ি চড়বো। তো ওরা বেশি দূর না, 1 মিটার কি 2 মিটার ঘোরায়, সরি 1 মিটার না, 100 মিটার, 100 মিটার কি 200 মিটার এরকম হবে, ওরা ঘুরিয়ে নিয়ে আসে। এই যে আমার ছেলে চলে গেল, ছোটোজন চলে গেল, এবার বড়টা যাচ্ছে, বলে আমি একটু নদীর ধার থেকে ঘুরে আসি, জলগুলো মানে ঢেউ আসছে, ওর খুব আনন্দ হচ্ছে ঢেউগুলোকে পায়ের মধ্যে লাগানোর জন্য। তো সেই জন্য ও বেরিয়ে পড়লো ঢেউ মাখতে। ও ওখানে গিয়ে একটু ঢেউ মাখুক, এদিকে আবার আমার ছোটো ছেলে ফিরবে,
দেখছি কত দূর আসছে। এই যে কাছাকাছি এসে গেছে, ও ঘুরে একটুখানি, খুব বেশি ঘোরায় না, অল্প একটু ঘুরিয়ে দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। দাও 50 টাকা, হয়ে গেছে ঘোড়া। ঘুরে চলে এসছে, আবার ওখানে ঘোড়াও দাঁড়িয়ে আছে, ও ঘোড়াও চড়বে। তো ওর বাবা কথা বলছিল ঘোড়াতে, ও এখান থেকে যাওয়ার আগেই বলে দিয়েছিল যে ওকে ঘোড়া চড়াবে, ঘোড়া চড়াবে বলে। ও তো আগে গাড়ি দেখে খুব ওর পছন্দ হয়েছে, আমি গাড়ি চড়বো গাড়ি চড়বো। এই যে ও চলে গেল একটু, দাদা কোথায় দাদা কোথায়, দাদার কাছে দৌড়ালো, একটু জল মাখতে গেল। আমার ছোটো ছেলে খুব আনন্দ পেয়েছে, কারণ ও ফার্স্ট টাইম গেছে এখানে। যে কোনো সমুদ্রের ধারে গেলে ওর মানে এত আনন্দ লাগে, জল দেখে খুব জল ভালোবাসে ও, জলের পোকা বললেই চলে। এই দুজনে গিয়ে এই যে জল মাখছে, এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ফটো তুলছে। ওদেরকে ঘোড়ায় চড়াবে বলে আমার বর এখানে ঘোড়া দাঁড় করিয়ে দাঁড়িয়ে আছে, আর তারা ওদিকে জল মেখে যাচ্ছে। ওদেরকে ডাকা হচ্ছে আসার জন্য, ঘোড়ায় চড়বে বলে। দেখি কি যা, ঘোড়ায় ওঠ। সায়ন পিছনে বস, ভাইকে সামনে দে। কত 150 টাকা? সায়ন পিছনে বস, একটু পিছনে হ, ওকে অয়নকে সামনে নি। সায়ন ধরে নে ভাইকে, ধরে নে ভালো করে ছবি। সানগ্লাস নে, এই সানগ্লাস নে, পরে ঘুরে আয়, ওটা পরে ঘুরে আয়। এদিকে তাকা সায়ন, ভালো করে ভাইকে তাকা, তোমার হাই কোন দুজনে, এদিকে তাকা, হাই হাই। আমার ছোট ছেলে এই ফার্স্ট টাইম ঘোড়ায় চড়লো, ওর খুব আনন্দ লেগেছে ঘোড়ায় চড়ে। বড় ছেলে আগেও চড়েছে, ভিক্টোরিয়াতে গিয়ে চড়েছে, পুরীতে গিয়ে চড়েছে, আমরা পুরীতে গিয়ে উঠেও চড়েছিলাম। পুরীতে আমরা দেখেছি, বলো। হ্যাঁ, পুরীতে তো আমরা দেখেছি, সূর্য ডোবাও দেখেছি, সূর্য ওঠাও দেখেছি। ওখান থেকে তলা থেকে উঠছি। পুরীতে তো আমরা 4টে সব পৌঁছে গেছি না? 4টে না, 4:30 মনে হয়, 4:30 না। গিয়ে আমরা রুম তো আমাদের ভাড়া করাই ছিল। হয়ে গেল। সায়ন সেটা দেখেছিস? সায়ন সেইটা দেখেছিস? দাঁড়া, দাদা আগে নামুক, তারপর তোকে নামাচ্ছে। আস্তে আস্তে, দেখেছিস? ওইটাই চড়বো বলছি। একজনের 1800 টাকা ভাড়া। ওরে বাবা, কি এখানে আমার প্রচুর রোদ্দুর লাগছিল, গরম লাগছিল। সোয়েটার তো খুলেই গেছিলাম হোটেলে, তো ওখানে গিয়েও প্রচুর গরম লাগছিল, তার জন্য মাথায় চাদরটা দিয়েছি, আর আমি খুলতেই ভুলে গেছি, ওটাই পরেছিলাম। এই যে এখানে ঘোড়ার সামনে সব ছবি তুলছি আমার শাশুড়ি মা। আর আবার তো খাওয়া দাওয়া করে ফেরতে আসবো, আবার খাওয়া দাওয়া টিফিন খেয়ে এসে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে জল মাখবি। ওখানে একটু ফটোশ্যুটও করে নিলাম, ফটো তুলে নিলাম। আর কি বলবো বলো, ঘুরতে যাওয়া মানে এগুলো হচ্ছে একটা স্মৃতি। আমার মাথা থেকে এখনও চাদর খুলতে আমি ভুলে গেছি, চাদরটা খোলা হয়নি। এখানে আমার ছেলেরা এখনও তারা মানে উঠবে না, তারা শুধু জল মেখে যাবে। তার প্যান্ট ভিজে যাচ্ছে, ছোটো ছেলের প্যান্ট পুরো ভিজে গেছে, জিন্সটা তুলতে তো পারছে না, জিন্স টাইট তো না, এটা হাঁটু পর্যন্ত তাও ওঠেনি, আর পুরো ভিজিয়ে এসছে, খুলতে পারছে না। তাতে আনন্দ খুব পাচ্ছে জল মাখতে। চলো, ওদেরও ঘোরা হয়ে গেছে, আমরা একটু ছবি তুলে নিই সবাই মিলে, 5 জন একসাথে ছবি তুলে নিলাম। নিয়ে এবার যাব আমরা হোটেলে, যাব গিয়ে হোটেলে গিয়ে ওখানে ব্রেকফাস্ট করব। এই যে আমরা আবার উঠছি, যেরকম নেমেছি আস্তে আস্তে সেরকমভাবে উঠছি। আমি আগে উঠে গেছি দৌড়ে, আমি
ইজিলি উঠতেও পেরেছি, নামতেও পেরেছি, কিন্তু এদের একটু কষ্ট হচ্ছে উঠতে নামতে। আমি আমার মতো করে উঠে গেছি, উঠে ভিডিও করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে যে তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, এখানে আমার ছেলে আবার গাছে উঠছে, ওর গাছে ওঠার শখ হয়েছে, ও বলছে আমি একটু গাছে উঠবো, তো গাছে উঠে নিক। তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার পরের পার্টের জন্য অপেক্ষা করো, পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। এটা তো হলো সকালবেলা মর্নিংয়ের ভিডিও, আবার পরে তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওগুলো। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না। ঠিক আছে, সবাই কমেন্ট করে জানিয়ে দেবে যে ভিডিওটা কেমন লেগেছে। আমরা এখন ফিরছি হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে আবার বেরোবো। ঠিক আছে, টাটা, বাই বাই। সবাই সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না।